জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা করব মানসিক দক্ষতা অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটির 40টা প্রশ্ন। আমাদের মোট 10টা পার্ট থাকে, প্রতিটা পার্ট থেকে 4টা করে প্রশ্ন থাকে, এই নিয়ে মোট 40টা প্রশ্ন। তো সেই রকমই আমরা 40টা প্রশ্ন আজকের ক্লাসে আমরা দেখে নেব। তো চলো, তো শুরু করা যাক। তার পূর্বে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথমে তোমরা প্রত্যেকে জানো প্রথমে আমাদের অমিল ছবিগুলো থেকে থাকে। তো চলো প্রথমে অমিল ছবি কি রয়েছে দেখা যাক। তো প্রত্যেকেই বলবো, তোমরা যারা এখন লাইভ ক্লাসে দেখছো তোমরা প্রত্যেকে চ্যাট বক্সে উত্তরগুলো করবে, এবং যারা পরবর্তীকালে তোমরা ক্লাসগুলো দেখবে তোমরা অবশ্যই কমেন্টে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তো চলো, প্রথমে আমাদের অমিল ছবি রয়েছে এ বি সি ডি। এই চারটের মধ্যে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? সুন্দর করে দেখো এবং প্রত্যেকে উত্তর দাও। দেখো, প্রত্যেকে রয়ে গেছে। দেখো, এ বি সি ডি চারটা সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কি করে? দেখো, প্রত্যেকে তোমরা যদি প্রত্যেকটাতে বৃত্ত রয়েছে, চারটে বৃত্ত এবং দুটো করে তীর চিহ্ন রয়েছে। দেখো, এটা এই দিকে রয়েছে, এটা রয়েছে এই দিকে, এটা রয়েছে। আমি তীর চিহ্নগুলো করে দিচ্ছি কোনটা কোন দিক বরাবর রয়েছে। ঠিক আছে, এবারে দেখো, যদি খেয়াল করো, দেখো বি তে খেয়াল করো, দেখো তীর চিহ্ন যদি ঘুরতে থাকে এরকম আস্তে 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 আস্তে, একটা সময় দেখো দুজনের মধ্যে ধাক্কা লেগে যাবে। তাহলে দুজন কি হচ্ছে? দুজন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। দুজন পরস্পরের কি হচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে। কিন্তু এ তেও খেয়াল করো, এই তীর চিহ্ন যাচ্ছে এদিকে, এটাও যাচ্ছে এইদিকে, একই দিকে যাচ্ছে। সি তেও খেয়াল করো, এ যাচ্ছে এইরকম বরাবর, এই তীর চিহ্ন যাচ্ছে এইরকম বরাবর। ডি তে খেয়াল করো, এ যাচ্ছে এই দিক বরাবর, এটাও যাচ্ছে এই দিক বরাবর। তাহলে কি হচ্ছে? এ তে, সি তে এবং ডি তে তীর চিহ্নগুলো একই দিকে যাচ্ছে, ওরা কখনোই পরস্পরকে ধাক্কা লাগবে না। ঠিক আছে, দুজন যদি সমান গতিতে যেতে থাকে কখনোই ধাক্কা লাগবে না। কিন্তু বি তে দেখো, এরা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, এ যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে, এ যাচ্ছে ডান দিক থেকে বামের দিকে, তাহলে ধাক্কা লেগে যাবে। বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো পরবর্তীতে। দেখো, খুব সুন্দর করে দেখো, দুয়ের দাগে এ বি সি ডি দুটো করে জ্যামিতিক চিত্র রয়েছে প্রত্যেকটাতে। তো সুন্দর করে দেখো কোনটা আমাদের অমিল ছবি হয়ে যাবে। দেখো, প্রত্যেকেই উত্তর করবে, প্রত্যেকে। ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করবে। চলো, দেখো, খুব সুন্দর করে দেখো কি রয়েছে। প্রথমে এ বি সি ডি। আমি যদি দেখি বাইরে যে জ্যামিতিক চিত্রটা রয়েছে সেটাতে কতগুলো বাহু রয়েছে, কাউন্ট গুনে নাও। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা এবং ছটা। তাহলে বাইরে রয়েছে ছটা বাহু। ভেতরে কতগুলো রয়েছে? দেখো, এক দুই তিন চার, চারটা বাহু রয়েছে। বিতে চলে আসি, একটু গুনে ফেলি। বাইরে একটা, দুটো, তিনটে, চারটা এবং পাঁচটা বাহু বাইরে। ভেতরে কতগুলো রয়েছে? ভেতরে আমাদের রয়েছে কতগুলো? ভেতরে আমাদের রয়েছে তিনটে। সিতে চলে আসি। এক দুই তিন চার পাঁচ ছয়, বাইরে ছটা, ভেতরে এক দুই তিন চার পাঁচ। আচ্ছা, ডিতে চলে আসি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আটটা বাহু রয়েছে। ভেতরে এক দুই তিন চার পাঁচ ছয়, ভেতরে ছটা বাহু রয়েছে। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে সি। কি করে? এ তে, বি তে এবং ডি তে খেয়াল করো, বাইরের বাহুর সংখ্যা এবং ভেতরে বাহুর সংখ্যার পার্থক্য কত? দুই করে। ছয় থেকে চার বাদ দিলে দুই, পাঁচ থেকে তিন বাদ দিলে দুই, আট থেকে ছয় বাদ দিলে দুই। অর্থাৎ বাইরের বাহু থেকে ভেতরের বাহু দুটো কম রয়েছে। কিন্তু অপশন সি তে দেখতে পাচ্ছি বাইরের বাহু এবং ভেতরের বাহুর পার্থক্য কত? এক। তাই অপশন সি আমাদের অমিল ছবি হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী অমিল ছবিতে। তিনের দাগে দেখো, একদম সহজ একটা প্রশ্ন রয়েছে। অমিল ছবি দেখলেই উত্তর করে দেবে তোমরা, এ বি সি এবং ডি। তাহলে চলো সময় নষ্ট না করে করে ফেলি। দেখো, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে সি। প্রত্যেকটাতে দেখো মাঝখানে এই কালো বৃত্ত রয়েছে, প্রত্যেকটার মাঝখানে কি রয়েছে? কালো বৃত্ত রয়েছে। সেখান থেকে একটা তীর চিহ্ন বেরিয়ে আসছে এবং তার বিপরীত প্রান্তে একটা তীর চিহ্ন বেরিয়ে যাচ্ছে। তাহলে দুটো তীর চিহ্নই কি হচ্ছে? যাচ্ছে একই দিকে যাচ্ছে, এবং দুটো তীর চিহ্ন একই দিকে যাচ্ছে এবং মাঝখানে কালো বিন্দু রয়েছে বা কালো বৃত্ত রয়েছে। কিন্তু অপশন সি তে দেখো
দুটো তীরচিহ্ন কিন্তু পরস্পর বিপরীতমুখী, এ যাচ্ছে এইদিকে, এ যাচ্ছে এইদিকে, এবং কালো বিন্দুটা কিন্তু মাঝ বরাবর নেই, তাই আলাদা আমাদের কে হয়ে গেল, অপশন সি আমাদের অমিল ছবি হয়ে যাবে। ঠিক আছে, চলো চারের দাগ দেখো। চারের দাগও একদম সহজ রয়েছে, প্রত্যেকে উত্তর দাও। চারের দাগ, চারের দাগও আমাদের একদম সহজ রয়েছে, প্রত্যেকে উত্তর দাও। দেখো অপশন ডি আমাদের একদম দেখেই বোঝা যাচ্ছে, তাহলে দুটো অর্ধবৃত্ত আমাদের কি করছে, পরস্পরকে স্পর্শ করেছে। দুটো অর্ধবৃত্ত পরস্পরকে কি করেছে, স্পর্শ করেছে। কিন্তু অপশন ডি তে দেখো কোনোটাই কিন্তু অর্ধবৃত্ত নয়, দুটো বক্ররেখা টাইপের কিরকম বেঁকে একটা পরস্পরকে কি করেছে, স্পর্শ করেছে বা ছেদ করেছে। অপশন ডি আমাদের অমিল ছবির সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপরে 5 থেকে শুরু করে আমাদের কি থাকবে, 5 থেকে শুরু করে 5, 6, 7, 8 পরপর 4টা প্রশ্ন থাকবে আমাদের হুবহু মিল। হুবহু মিল তোমরা জানো যে আমাদের বাম দিকে একটা সমস্যা চিত্র দেয়া থাকবে, সেই চিত্রের সঙ্গে হুবহু মিলে যাবে কোন চিত্রটা, সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। এর নাম হচ্ছে হুবহু মিল চিত্র। ঠিক আছে, চলো দেখো, সুন্দর করে দেখো এবং উত্তর করো। সুন্দর করে দেখো এবং প্রত্যেকে উত্তর দাও। দেখো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, দেখো একদম সুন্দর করে দেখলে দেখতে পাবে যে এর সঙ্গে হুবহুভাবে মিলে গেছে। তাহলে এখানে তো এইরকম টাইপের বর্গক্ষেত্র রয়েছে আমাদের, যেটা এখানে নেই। সিতে আমাদের রেখাগুলো এই দিক বরাবর রয়েছে, কিন্তু আমাদের এখানে মূল চিত্রে এই রকম ছিল। ঠিক আছে, ডি তে দেখো এই যে কর্ণটা পুরোটা গেছে, কিন্তু এখানে কর্ণটা তো পুরোটা যায়নি। তা আমাদের সঠিক একদম হুবহু মিলে যাবে কার সঙ্গে, এর সঙ্গে সুন্দরভাবে মিলে যাবে। তাহলে হুবহু মিলে কোনো বুদ্ধির কোনো ব্যাপার নেই, সুন্দরভাবে চোখটাকে খোলা রেখে সুন্দরভাবে জিনিসগুলোকে দেখলে তোমরা উত্তর পেয়ে যাবে। হুবহু মিল আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কত, এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো 6 দাগে চলে আসো। 6 দাগে চলে আসো, হুবহু মিল উত্তর দাও, প্রত্যেকে প্রত্যেকে উত্তর করবে, প্রত্যেকে উত্তর করবে। চলো দেখো, 6 দাগে আমাদের কি উত্তর হয়ে যাবে, 6 দাগের বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝানোর এখানে কিচ্ছু নেই আমাদের, দেখো তাহলে একদম তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এখানে যাবে, এখান থেকে নিচ পর্যন্ত যাবে, কিন্তু এ এখান থেকে গিয়ে দেখো এখানে দুটো অতিরিক্ত, এই যে রেখা দেখো দুটো অতিরিক্ত রেখা বেরিয়ে এসছে। সিতেও দেখতে পাবে এখানে এরা গিয়ে এই মাঝখানে ছেদ করবে, কিন্তু এখানে দেখো এ পুরো উপরে গিয়ে ছেদ করে গেছে, হয়েছে। ডি তে তো পুরো রেখাটা এরকম নিচের দিকে নামবে, পুরোটা নামেনি, তাহলে ক্যান্সেল হয়ে গেল, হুবহু কার সঙ্গে মিলে গেল, বির সঙ্গে হুবহু ভাবে মিলে যাবে আমাদের। চলো পরবর্তী হুবহু মিলে চলে আসো। হয়েছে, চলো 7 দাগ দেখো কি বলে আমাদের। 7 দাগের হুবহু মিল আমাদের কোনটা হয়ে যাবে, দেখো 7 দাগের হুবহু মিল হয়ে যাবে, 7 দাগের আমাদের সি আমাদের হুবহু মিল হয়ে যাবে। সুন্দর করে দেখবে দেখতে পেয়ে যাবে। তাহলে এখানে মুখটা এইরকম ওপর দিকে রয়েছে, এটা এটা রয়েছে নিচের দিকে। ঠিক আছে, আচ্ছা এরপরে বি তে চলে আসো। বি আমাদের দেখো এখানে এই রকম করে থাকবে ত্রিভুজাকার, কিন্তু এ এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ওইখান থেকে একটা রেখা বেরিয়ে এসছে। ডি তে দেখো একই রকম ভাবে এ কি করছে, নিচ পর্যন্ত এরকম চলে এসছে। তাহলে ডি বি এ ক্যান্সেল হয়ে গেল, আমাদের সুন্দরভাবে মিলে যাবে কে, সি আমাদের সুন্দরভাবে মিলে যাবে। চলো শেষ আমাদের হুবহু মিল দেখো, হুবহু মিলের শেষ দেখো আমাদের হয়েছে। শেষ হুবহু মিল আমাদের কি বলে দেখো, দেখো আমাদের 8 দাগের সঠিক উত্তর হয়ে যাবে, 8 দাগে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ। হয়েছে, দেখলেই তোমরা সুন্দর করে বুঝে ফেলবে, তাহলে এ আমাদের দেখো এখানে ডান দিকে আমাদের কে রয়েছে, বৃত্ত, কিন্তু এখানে ডান দিকে কে হয়ে গেছে, দেখো ত্রিভুজ হয়ে গেছে, বি ক্যান্সেল করে দিলাম। সি একই রকম ভাবে আমরা ক্যান্সেল করব, কি রকম ভাবে, এখানে মাঝে হচ্ছে বর্গক্ষেত্র রয়েছে, দেখো এখানে মাঝে কিচ্ছু নেই, সি আমাদের ক্যান্সেল হয়ে যাবে। ডি একই রকম ভাবে ক্যান্সেল করব, ডি কিভাবে ক্যান্সেল করব, ডি তে দেখো এখানে হচ্ছে এখানে কিচ্ছু নেই,
কিন্তু ডি তে দেখো এখানে একটা বৃত্ত হয়ে গেছে। তাহলে একদম সুন্দরভাবে মিলে যাবে কার সঙ্গে, এর সঙ্গে সুন্দরভাবে মিলে যাবে। অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো, তাহলে আমাদের এরপরে 9, 10, 11 এবং 12 পরপর 4টা প্রশ্ন রয়েছে। এইগুলোকে আমরা কি বলি? জ্যামিতিক চিত্র পূরণ, সরি ফাঁকা ঘর পূরণ বলা হয়ে থাকে। এইগুলোকে আমরা কি বলে থাকি? ফাঁকা ঘর পূরণ। কি বলে না, আমাদের একটা বর্গক্ষেত্রে 4টা ঘর থাকবে। সেই 4টা ঘরের মধ্যে 3টা ঘর পূরণ করা থাকবে, একটা ঘর আমাদের কি থাকবে? ফাঁকা থাকবে। সেই ফাঁকা ঘরটাকে আমাদের কি করতে হবে? বাকি 3টা ঘরের মতো করে আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে চলে আসি প্রথমে 9 দাগে আমাদের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে। দেখো 9 দাগে প্রত্যেকে উত্তর করো, তারপরে আমি বলছি। 9 দাগে প্রত্যেকে উত্তর করো। 9 দাগে প্রত্যেকে উত্তর দাও। চলো দেখো, 9 দাগে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 9 দাগে ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে দেখো ওপরের দুটো এইরকম ওপরের দিকে গেছে, নিচের গুলো কি হয়ে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। তাহলে এখানেও এটা নিচের দিকে যাবে। তাহলে নিচের দিকে কার মধ্যে রয়েছে? একমাত্র দেখো অপশন ডি তে নিচের দিকে রয়েছে। এ তেও ত্রিভুজ নিচের দিকে নেই, বি তেও নেই, সি তে নেই, তাহলে আর কিচ্ছু দেখার দরকার নেই। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। বাকি রেখাগুলো তো দেখার প্রয়োজন নেই, কারণ আর কোনো তো মিলছে না, ত্রিভুজ যেহেতু কোনোটাতে নিচের দিকে নেই, তাহলে আর রেখাগুলো ম্যাচই করার দরকার নেই। অপশন ডি আমাদের সঠিক উত্তর করে দেবো। আর তোমাদের যেমন করে বলেছি যে মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন করার সময় সর্বদা 4টা অপশন দেখবে, এলিমিনেশন প্রসেস অর্থাৎ বাদ দেবে, যে এটা হলো না কেন, এটা হলো না কেন, সেইভাবে করবে, দেখবে একদম সঠিক উত্তর পাবে। না হলে তোমরা দেখবে এর দাগে রয়েছে করে দেবে, দেখবে বি এর দাগে একটু ছোট্ট রেখা উপর নিচে ছিল, সেটা হয়তো খেয়াল করোনি। এলিমিনেশন প্রসেস লাগবে। আচ্ছা এর মধ্যে এটা বেরিয়ে আছে, তাহলে এটা হবে না, এর মধ্যে এটা নেই, তাহলে এটা হবে না, এইভাবে লাগাবে। ধরো এটাতে চলে আসি 10 এর দাগে। 10 এর দাগে দেখো এক এক করে, তাহলে এটাতে আমাদের সুন্দরভাবে প্রথমে কি করতে হবে? বর্গক্ষেত্র করতে হবে। হয়ে গেল, ব্যাস। এখান থেকে আমাদের কি হয়ে যাবে? এখান থেকে একটা বাহু এখান পর্যন্ত চলে যাবে, হয়ে গেছে। এরপরে কি হয়ে যাচ্ছে? এইখান থেকে এই বর্গক্ষেত্রের এই বিন্দু পর্যন্ত দুটো রেখা আমাদের চলে যাবে। তাহলে এটা কার সঙ্গে সুন্দরভাবে মিলে গেল? দেখো 10 এর দাগে সুন্দর করে দেখো, 10 এর সঙ্গে সি এর সঙ্গে মিলে গেছে। তাহলে সুন্দরভাবে আমরা ম্যাচ করব, করে 10 এর সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, চলো 11 চলে আসি। 11 প্রত্যেকে উত্তর দাও। 11 দাগের কি হয়ে যাবে? 11 দাগের সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? প্রত্যেকে উত্তর করো। ঠিক আছে, এখানে আমি একটু বলে দিই, এখানে একটু ছোট ছোট দেখা যাচ্ছে তোমাদের হয়তো। এখানে একটা আয়তক্ষেত্র রয়েছে, একটু বাঁকানো রয়েছে, এখানে একটা যোগ চিহ্ন রয়েছে, এখানে একটা ত্রিভুজ রয়েছে, এখানে একটা বর্গক্ষেত্র সোজা করে রাখা রয়েছে, এখানে একটা এস লেখা রয়েছে, নিচে এখানে ত্রিভুজ আছে, এখানে বৃত্ত রয়েছে, এখানে বর্গক্ষেত্র রয়েছে, এখানেও একই রকম ভাবে ত্রিভুজ, বৃত্ত এবং বর্গক্ষেত্র রয়েছে। ঠিক আছে, প্রত্যেকে উত্তর দাও। 11তে সঠিক উত্তর আমাদের কোনটা হয়ে যাবে? 11তে সঠিক উত্তর আমাদের কোনটা হয়ে যাবে? প্রত্যেকে উত্তর দাও। দেখো 11তে চলে আসি, সুন্দরভাবে খেয়াল করো। দেখো এই দুটো ঘর খেয়াল করো, এই দুটো ঘরের সঙ্গে মিল রয়েছে। এই রেখাগুলো এই রকম লম্ব বরাবর রয়েছে। তাহলে আমরা নিচের রেখাগুলো কি করব? এই ঘরের সঙ্গে মিল রাখবো। তাহলে একটা, দুটো, তিনটে, 4টা রেখা হয়ে যাবে। একটা, দুটো, তিনটে, 4টা রেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই রকম রেখাগুলো কার মধ্যে রয়েছে? দেখো এর মধ্যে রয়েছে, সি এর মধ্যে রয়েছে, ডি এর মধ্যে রয়েছে, তার মানে পরিষ্কার বি তো হবে না, আমি বলে দিতে পারি। ঠিক আছে, এবারে চলে আসো। দেখো এর ঘরের সঙ্গে এর ঘরের যেহেতু মিল রয়েছে, এখানে প্রথমে ওপরে ত্রিভুজ ছিল, এর ওপরে ত্রিভুজ রয়েছে, মাঝখানে আমাদের বৃত্ত ছিল, মাঝখানে বৃত্ত রয়েছে, সে কিন্তু বৃত্তটা কালো ছিল, সেটা সাদা হয়ে গেছে। তাহলে যেখানে এই ঘরে যেখানে যেমন করে আছে ও তেমন করে আছে, শুধু পার্থক্য কি রয়েছে? মাঝের যে আকৃতি বৃত্ত ছিল সেটা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। মাঝের যে আকৃতি বৃত্ত সেটা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। তাহলে আমরা কি করব? এখানে একই রকম ভাবে আমরা যদি সাজাতে থাকি, তাহলে এখানে তো মাঝের চিত্র বলে কিচ্ছু নেই। ঠিক আছে, এখানে তো 4টা, 1 2 3 4 5, এই অনুযায়ী তো ত্রিভুজটা কালো হয়ে যাওয়ার কথা।
তাহলে আমাদের কাছাকাছি উত্তর আসবে, জানো তো, এ আমাদের কাছাকাছি উত্তর আসবে, কোনোটা সঠিক উত্তর আসবে না। কেন কোনোটা সঠিক উত্তর আসবে না, আবার আমি বলছি শোনো। না, আমাদের এই ঘরের সঙ্গে এই ঘরের মিল রয়েছে, এখানে যেমন করে আমাদের চিত্রগুলো রয়েছে এখানেও তেমন করে রয়েছে, প্রথমে ওপরে ত্রিভুজ, তারপরে বৃত্ত, তারপরে বর্গক্ষেত্র। তাহলে আমাদের এই ঘরের সঙ্গে সুন্দর করে মিল রেখে আমরা নিচেরটা করব। তাহলে এই কোণে সুন্দর করে বেঁকে আমাদের আয়তক্ষেত্র থেকে যাবে, এখানে প্লাস থেকে যাবে, তার নিচে ত্রিভুজ থেকে যাবে, তার নিচে বর্গক্ষেত্র থেকে যাবে, তার নিচে এখানে এস থেকে যাবে। তাহলে 11 এ আমাদের সঠিক উত্তর হবে। কিন্তু কিন্তু কি, না এখানে এই ত্রিভুজটা আমাদের সাদা হবে। কেন সাদা হবে, কারণ এখানে দেখো বৃত্তটা আমাদের কালো ছিল, এখানে বৃত্তটা দেখো সাদা হয়েছে। তাহলে আমি বলতে পারি মাঝের যে চিত্রটা সেটা কি করা হয়েছে, সেটাকে মাঝে ফাঁকা রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এই একই রকম এদের যদি মাঝের চিত্র বলি কোনটা হয়ে যাবে, ত্রিভুজ হয়ে যাবে। তাহলে ত্রিভুজের মাঝের অংশ আমাদের কি থাকবে, ত্রিভুজের মাঝের অংশ আমাদের সাদা থাকবে। কিন্তু এটাতে নেই, এতে নেই। তাহলে কাছাকাছি আমরা উত্তর নেব, এটাকে আমরা কাছাকাছি সঠিক উত্তর নেব। ঠিক আছে, চলো চলে আসবো আমরা পরবর্তী কোনটাতে চলে আসবো, 12 দাগে আমরা চলে আসবো। একই রকম ভাবে সুন্দর করে ম্যাচ করো, 12 দাগ সুন্দর করে ম্যাচ করো, 12 দাগ সুন্দর ভাবে ম্যাচ করো, দেখো কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে উত্তর দাও, 12 দাগ। দেখো কিভাবে ম্যাচ হচ্ছে, দেখো প্রথমে প্রত্যেকটাতে দেখো বর্গক্ষেত্র, বৃত্ত এবং ত্রিভুজ, বর্গক্ষেত্র, বৃত্ত এবং ত্রিভুজ, বর্গক্ষেত্র, বৃত্ত এবং ত্রিভুজ। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এই দুটো ঘর কোনাকুনি খেয়াল করো, এই দুটো ঘর কোনাকুনি খেয়াল করো। তাহলে একদম কোণে কি রয়েছে, বর্গক্ষেত্র, এরও কোণে বর্গক্ষেত্র, তারপরে বৃত্ত, এরও বৃত্ত, এরও ত্রিভুজ, এরও ত্রিভুজ। তাহলে এই দিকের যে ঘরটা, জিজ্ঞাসা চিহ্নের ঘরটা, তাহলে আমরা এই রকম ভাবেই সাজাবো। তাহলে এর প্রথমে ত্রিভুজ রয়েছে, তাহলে এখানেও আমরা কি রাখবো, এখানেও আমরা ত্রিভুজ রাখবো। তারপরে বৃত্ত রয়েছে, এখানেও বৃত্ত রাখবো। তারপরে বর্গক্ষেত্র রয়েছে, এখানেও বর্গক্ষেত্র রাখবো। তাহলে 12 দাগের আমরা কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, দেখো ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে ফাঁকা ঘর পূরণ। কখনো তিনটা ঘরের সঙ্গে মিল পাবে, না হলে কখনো দেখবে, আমি ওপর দিকে ছবি আঁকছি, দেখবে কখনো এই চারটা ঘরের মধ্যে এই ঘরটার সঙ্গে এই ঘরটার মিল থাকবে, তখন কি করব আমরা, এই ঘরে যেমন আকৃতি থাকবে সেই রকম মিল রেখে এটাকে করব। বা কখনো কখনো পাবে বিপরীত পাবে, ঠিক আছে, এই ঘরটার সঙ্গে এই ঘরটার মিল থাকবে, তখন এই ঘরটা যেমন থাকবে এই ঘরটাকে আমরা সেইভাবে করব। বা কোনাকুনিও মিল থাকতে পারে, যেমন এটাতে রয়েছে যে কোনাকুনি মিল রয়েছে, তাহলে এই ঘরটাতেও কোনাকুনি মিল রাখবো। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবারে চলে এসেছি আমরা 13, 14, 15 এবং 16, পরপর চারটা চিত্র রয়েছে আমাদের, কি ধারাবাহিক চিত্র রয়েছে, ধারাবাহিক চিত্র রয়েছে। ঠিক আছে, চলো ধারাবাহিক চিত্র উত্তর দাও। 13 দাগে ধারাবাহিক চিত্র তোমরা জানো যে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রের সম্পর্ক, দ্বিতীয় চিত্রের সঙ্গে তৃতীয় চিত্রের সম্পর্ক, একটা ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে। একই ধারাবাহিকতা বজায় রেখে আমরা জিজ্ঞাসা চিহ্নের উত্তরটিকে আমরা খুঁজে বের করব। 13 দাগে প্রত্যেকে উত্তর করো, 13 দাগে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, 13 দাগে আমাদের সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, দেখো 13 দাগে ছোট্ট করে দেখো, তাহলে প্রত্যেকটাতে কি রয়েছে, আমাদের বর্গক্ষেত্র রয়েছে। তাহলে এখানেও একটা এরকম বর্গক্ষেত্র টাইপ থাকবে, যাদের কর্ণগুলো আমাদের কি থাকবে, কর্ণগুলো আমাদের এইরকম ভাবে বাঁকানো থাকবে। এরপরে আমাদের কি হয়ে যাচ্ছে, দেখো প্রথমে বৃত্তটা মাঝখানে ছিল, সেখান থেকে একটু সরে ধারে এসছে, সেখান থেকে একটু সরে মাঝ বরাবর গেছে, তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি এখান থেকে আবার একটু সরে বাইরে বেরিয়ে আসবে। তাহলে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 13 বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে জাস্ট বৃত্তটা একটু একটু করে সরে সরে যাচ্ছে ডান দিকে, মাঝে ছিল সেখান থেকে একটু সরে ধারে গেছে, আবার একটু সরে পুরো মাঝ বরাবর চলে গেছে, আবার একটু সরলে তাহলে বাইরে বেরিয়ে যাবে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো 13 পরে আমরা চলে আসবো 14তে চলে আসবো। 13 পরে আমরা কোথায় চলে আসবো, 13 পরে 14তে। তোমরা প্রত্যেকে উত্তর করো, একদম সঠিক সহজ রয়েছে। ঠিক আছে, ধারাবাহিক চিত্র এ বি সি ডি এর মধ্যে কোনটা ওই ধারাবাহিক চিত্রটাকে সম্পূর্ণ করবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। চলো দেখো, একদম সহজ রয়েছে। প্রত্যেকটাতে দেখো এই যে মাঝের অংশটা সেটা একটু একটু করে উপরের দিকে উঠছে, দেখো আবার একটু উপরের দিকে উঠছে, সেটা আবার একটু উপরের দিকে উঠছে, তাহলে একটু 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 করে দূরত্ব কমতে থাকছে। তাহলে আবার আমরা বলে দেবো একই রকম থাকবে, আরো একটু কমবে, পরপর করে কমবে। এখানে যে ডিস্টেন্স দূরত্ব ছিল
তারপরে দেখো এই দূরত্ব বেড়েছে, আবার এই দূরত্ব বেড়েছে, তাহলে এরপর আরো একটু উঠে যাবে। তাহলে আরো একটু উঠলে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? দেখো আমাদের 14 দাগের সঠিক উত্তর হয়ে যাবে সি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আরো একটু উঠলে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 14 দাগে। তোমরা বলবে এও তো হতে পারে, কতটা করে কিভাবে ওঠানো হচ্ছে দেখো, দূরত্ব দেখে নাও। আমি যদি এই রকম বরাবর টেনে দিই, এরপরে দেখো সোজা কতটা উঠেছে, দেখো এই এতটা করে উঠবে, এরপরে আবার এর সঙ্গে সোজা টেনে দাও, দেখো এতটা করে উঠেছে, তাহলে এখানেও এতটা দূরত্ব ওঠাবো। ঠিক আছে, একটু তোমরা যদি স্কেল দিয়ে পরিমাপ করো যে প্রত্যেকটাতে কতটা কতটা করে উঠছে, তোমরা যদি এ করো তাহলে দেখবে জাস্ট অল্প এইটুকু উঠবে, কিন্তু আমাদের মোটামুটি ভাবে এতটা এতটা উঠাতে হবে। তাহলে আমাদের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো 15 দাগে চলে আসছি। একই রকম ভাবে ধারাবাহিক চিত্র 15 দাগে, প্রত্যেকে উত্তর দাও। 15 দাগে ধারাবাহিক চিত্র কি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? 15 দাগে ধারাবাহিক চিত্র কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? প্রত্যেকে উত্তর দাও। দেখো 15 দাগে দেখো কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো ধারাবাহিক চিত্র সুন্দর করে দেখে নাও কিভাবে হচ্ছে। প্রত্যেকটার মাঝখানে ত্রিভুজ রয়েছে, তাহলে এখানেও মাঝখানে আমাদের ত্রিভুজ থাকবে। ঠিক আছে, এবারে কি হচ্ছে দেখো প্রত্যেকটা এক ঘর করে সরে যাচ্ছে। প্রথমে কালো গুণ চিহ্নটা এই দিকে ছিল, ওটা এক ঘর সরে উপরে চলে এসছে। আবার ওখান থেকে এক ঘর সরে কি হয়ে গেছে দেখো নিচে চলে এসছে। ঠিক একই রকম ভাবে আয়তক্ষেত্রটাও দেখো ওপরে ছিল, এক ঘর সরে পরের চিত্রে নিচে এসছে। আবার এখান থেকে এক ঘর সরে বাম দিকে চলে এসছে। তাহলে প্রত্যেকটা চিত্র এক ঘর করে সরে যাচ্ছে। তাহলে আমি বলবো ওপরে তো আমাদের কালো বৃত্ত ছিল, ওটা এক ঘর সরে ডান দিকে চলে আসবে। আচ্ছা, গুণটা ডান দিকে ছিল, ও এক ঘর সরে তাহলে বামে চলে আসবে। এবং এই আয়তক্ষেত্রটা এক ঘর সরে কোথায় চলে যাবে? ওপরে চলে যাবে। তাহলে 15 আমাদের কোনটা সঠিক উত্তর পেয়ে গেলাম? দেখো 15 সি আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। প্রত্যেকটা চিত্র তাহলে এক ঘর করে সরে সরে চলে যাবে। 15 সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে, চলো চলে আসছি 16 দাগে। 16 দাগে আমরা চলে আসব। ধারাবাহিক চিত্র তোমরা উত্তর করো। দেখো 16তে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 16। কি করা হয়েছে প্রত্যেকে দেখো, প্রথমে কি করা রয়েছে, এই রকম একটা আকৃতি ছিল। ঠিক একই রকম আকৃতি ওর ডান দিকে যোগ করে কি করা হয়েছে, একটা বর্গক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে যেমন আকৃতি ছিল সেই রকম একটা আকৃতি আমি যদি এই রকম ধরো অর্ধেক করে দিই, তাহলে এই দিকে বাম দিকের পোর্শনটুকু ছিল। তাহলে একই রকম একটা আকৃতি ডান দিকে যোগ করে আমাদের কি করা হয়েছে, একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। তাহলে এখানেও একই রকম ভাবে সি দিকে, সিতেও আমরা কি করব, তাহলে এই রকম একটা আকৃতি এখানে যোগ করে দেব। তাহলে আমাদের কি হয়ে যাবে, ভেতরে আবার একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। 16 ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে বাইরে তো একটা বর্গক্ষেত্র রয়েছে থাকবেই, ভেতরে একই রকম ভাবে এর সঙ্গে ওই রকম আকৃতির একটা যদি যোগ করে দিই, তাহলে ভেতরেও একটা আমাদের বর্গক্ষেত্র হয়ে যাবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বাইরে একটা বর্গক্ষেত্র এবং ভেতরে একটা বর্গক্ষেত্র, অপশন ডি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এরপরে 17, 18, 19 এবং 20 পরপর চারটা চিত্র রয়েছে। এইগুলো আমাদের কি সম্পর্ক স্থাপন, সম্পর্ক স্থাপন রয়েছে। সম্পর্ক স্থাপন আমাদের কি বলে, সম্পর্ক স্থাপন আমাদের বলে যে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রের একটা সম্পর্ক রয়েছে, সেই একই সম্পর্ক বজায় রাখতে হবে তৃতীয়র সঙ্গে। আমাদের চতুর্থ চিত্রটিকে আমাদের খুঁজে বের করতে হবে। তৃতীয়র সঙ্গে আমাদের কি করতে হবে, চতুর্থ চিত্রটিকে আমাদের খুঁজে বের করতে হবে। চলো প্রত্যেকে তাহলে উত্তর করো। প্রত্যেকে উত্তর দাও। দেখো আমাদের 17 কোনটা উত্তর হয়ে যাবে, দেখো একটু ছোট্ট করে দেখো কিভাবে করা হয়ে হয়ে আছে।
প্রথমে আমাদের কি ছিল, দুটো বৃত্ত ছিল, কালো বৃত্ত, সেটা একটা বৃত্তে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম চিত্রে দেখো দুটো কালো বৃত্ত ছিল, এখানে কটা কালো বৃত্ত হয়েছে, একটা কালো বৃত্ত হয়েছে। তাহলে একই রকম ভাবে বলবো এখানেও দুটো কালো বৃত্ত আছে, তাহলে আমাদের একই রকম ভাবে একটা কালো বৃত্ত হবে। কিন্তু তোমরা যদি বি দেখো, সি দেখো এবং ডি দেখো, প্রত্যেকটাতে দেখো দুটো করে কালো বৃত্ত রয়েছে। আমাদের সম্পর্ক স্থাপন কি বলে, যে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্র যেমন সম্পর্ক স্থাপন রেখে হয়েছে, একই সম্পর্ক আমরা স্থাপন করব কার সঙ্গে, তৃতীয় চিত্রের সঙ্গে চতুর্থ। তাহলে প্রথমের সঙ্গে দ্বিতীয় দেখতে পেলাম, প্রথমে দুটো কালো বৃত্ত ছিল, দ্বিতীয়তে একটা কালো বৃত্ত হয়েছে। তাহলে একই রকম ভাবে তৃতীয়তেও দুটো কালো বৃত্ত রয়েছে, তাহলে চতুর্থতে একটা কালো বৃত্ত হবে। একটা কালো বৃত্ত তোমরা যদি দেখো কেবলমাত্র অপশন এর মধ্যে রয়েছে। আমি আর বাকিগুলো দেখলামই না, যে এই বর্গক্ষেত্রটা কোন দিকে ঘুরেছে কি হয়েছে, আমি আর দেখলামই না। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। যদি কোনোটাতে একটা কালো বৃত্ত থাকতো আরো কোনো একটা অপশানে, তখন আমরা দেখতাম যে এখানে দুটো কালো বৃত্ত বাইরে রয়েছে, সেটা ভেতরে ঢুকে গেছে, তাহলে বাইরে আছে ভেতরে ঢুকবে। এটা ছিল এই দিকে, তাকে জাস্ট একটু ঘুরিয়ে উপরের দিকে করা হয়েছে, তাহলে একেও ঘুরিয়ে একটু কি করব, এই কোণাবর চলে আসবে আমাদের। ঠিক আছে, অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর ঘোরানোটা তোমাদের বলেছি সবসময় এই রকম রেখা টেনে দেবে, তাহলে বুঝতে পারবে যে প্রথমে এই রকম বরাবর ছিল, এই রকম বরাবর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এক ঘর ঘুরেছে, তাহলে এখানেও একই রকম ভাবে এই রকম বরাবর ছিল, একটা ঘুরে যাবে, এই কোণ বরাবর চলে আসবে। তাহলে অপশন এই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এইরকম আকার টেনে করতে বলেছি, সুন্দরভাবে পেয়ে যাবে। চলো 18 দাগের উত্তর দাও। 18 দাগে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রের কি রকম সম্পর্ক হয়েছে দেখো। একই সম্পর্ক বজায় রেখে তৃতীয় চিত্রের সঙ্গে চতুর্থ চিত্রটিকে খুঁজে বের করো। যেমন চিত্র রয়েছে সেইভাবে খুঁজে বের করো। ঠিক আছে, যেমন চিত্র রয়েছে একই রকম ভাবে খুঁজে বের করো। ঠিক আছে, চলো দেখো কিভাবে হচ্ছে। দেখো প্রথমে দেখো আমাদের দুটো রেখা ছিল, পরেরটাতে কটা রেখা হয়ে গেছে, চারটা রেখা হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। প্রথমে দুটো রেখা ছিল, পরেরটাতে কি হয়ে গেছে, তার রেখা সংখ্যা তার কি হয়ে গেছে, বাহু সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, চারটা। তাহলে এখানে কতগুলো রেখা ছিল, এখানে দেখো তিনটে রেখা, 1 2 3। তাহলে তিনের যদি আমরা দ্বিগুণ করে দিই, তাহলে কটা রেখা থাকবে, এর মধ্যে ছটা রেখা থাকতে হবে। তাহলে ছটা রেখা কার মধ্যে রয়েছে, ছটা রেখা কার মধ্যে রয়েছে, দেখো একমাত্র পেয়ে যাবে অপশন এর মধ্যে আমাদের ছটা রেখা রয়েছে। বি এর মধ্যে নেই, সি এর মধ্যে নেই, ডি এর মধ্যেও নেই। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দুটো রেখা ছিল, চারটে রেখা হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে তিনটে রেখা রয়েছে, তাকেও দ্বিগুণ করে দেবো, ছটা রেখা হয়ে যাবে। ছটা রেখা কার মধ্যে রয়েছে, অপশন এর মধ্যে রয়েছে। 18তে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। চলো 19-এর দাগে চলে আসো। 19-এর দাগে দেখো একই রকম ভাবে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রের কেমন সম্পর্ক রয়েছে দেখো। একই সম্পর্ক বজায় রেখে আমাদের তৃতীয়র সঙ্গে চতুর্থটিকে বের করো। ঠিক আছে, চলো দেখো 19-এ দাগে দেখো আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে। দেখো 19-এ আমি দেখতে পাচ্ছি বাইরে কি রয়েছে, বাইরে আমাদের ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজটা কি হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে। এবং মাঝে যে বর্গক্ষেত্রটা ছিল, সেই বর্গক্ষেত্র টোটাল ক্যান্সেল হয়ে গেছে, তাহলে মাঝেরটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। এবং মাঝেরটা নয়, একদম ভেতরে যেটা ছিল সেটা পুরো ক্যান্সেল হয়ে গেছে, মাঝেরটা বাইরে চলে এসছে। তাহলে কি কি হয়েছে দেখো, বাইরে যেটা ছিল সেটা ভেতরে ঢুকে গেছে, যেটা দ্বিতীয়তে ছিল সেইটা আমাদের কি হয়ে গেছে, সেটা বাইরে চলে আসছে, আর একদম মাঝে যেটা ছিল সেটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। তাহলে একদম মাঝের আকৃতি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে একদম মাঝে এখানে বৃত্ত রয়েছে, বৃত্ত একদম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে হবেটা কি, বাইরের যে আকৃতি ভেতরে ঢুকে যাবে, ভেতরের আকৃতি বাইরে চলে আসবে। তাহলে এখানে বাইরে তো আমাদের বর্গক্ষেত্র রয়েছে, দ্বিতীয়তেও আমাদের বর্গক্ষেত্র রয়েছে, তাহলে সেই দুটো বর্গক্ষেত্র থাকবে। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বাইরের বর্গক্ষেত্র ভেতরে ঢুকে যাবে, দ্বিতীয় বর্গক্ষেত্র বাইরে বেরিয়ে যাবে। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেছে প্রথমের সঙ্গে দ্বিতীয় সম্পর্ক কি, বাইরে ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজটা ভেতরে প্রবেশ করেছে।
এবং দ্বিতীয়তে আমাদের বৃত্ত ছিল, সেই বৃত্তটা বাইরে বেরিয়ে এসছে, এবং মাঝে যে ছিল, একদম মাঝে নয়, একদম ভেতরে যে ছিল সেই ত্রিভুজটা, সেটাকে টোটাল ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাহলে একই রকম ভাবে এখানে একদম মাঝে বৃত্ত রয়েছে, ওকে পুরো ক্যান্সেল করে দেব, বাইরের দুটো চিত্র আমাদের থেকে যাবে, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো, আমাদের সম্পর্ক স্থাপনের শেষ চিত্র কি বলেছে দেখো। সম্পর্ক স্থাপনের শেষ চিত্র আমাদের কি বলেছে দেখো। দেখো, একটু তোমরা যদি খেয়াল করো, এগুলো এখানে একটু অঙ্কের জিনিস লাগানো রয়েছে। কি লাগানো রয়েছে? অঙ্কের জিনিস লাগানো রয়েছে। কি রকম অঙ্কের জিনিস লাগানো রয়েছে? দেখো, এই রকম সোজা কোণটাকে আমাদের বলা হয় কি 90 ডিগ্রি কোণ বলা হয়, ঠিক আছে। আর এই রকম কোণটাকে আমাদের বলা হয় 180 ডিগ্রি কোণ বলা হয়, ঠিক আছে। এই কোণটাকে আমাদের বলা হয় কি, এই রকম দেখতে কোণটাকে বলা হয় 60 ডিগ্রি কোণ। তাহলে এখানে ছিল কত দেখো, 90 ডিগ্রি, তার দ্বিগুণ হয়েছে, হয়েছে কত, 180 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রির বিপরীত ডবল করলে কত হয়ে যাবে, 60 ডিগ্রির দ্বিগুণ আমাদের হয়ে যাবে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণ দেখতে কিরকম হয়, এই যে অপশন ডি এর মতো হয়। এই কনসেপ্ট যদি বোঝানো যায়, তাহলে তোমাদেরকে আরো অন্যরকম ভাবে বোঝায়, আমি যেমন করে বলেছি এই রকম করে টেনে দাও, ঠিক আছে। তাহলে প্রথমে রেখাটা কি বরাবর ছিল, প্রথমে রেখাটা এই রকম সোজা ছিল, ঠিক আছে। এরপরে কি হয়ে যাচ্ছে, সেটাকে দেখো ঘুরিয়ে 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 একদম সোজা করে দেওয়া হয়েছে, দেখো একদম সোজা হয়েছে। তাহলে মাঝখানে একটা ঘর ছেড়ে আবার এক ঘর চলে এসছে, মাঝখানে একটা ঘর ছেড়ে আবার এক ঘর চলে এসছে। তাহলে এখানেও একই কনসেপ্ট করো, এখানেও একই কনসেপ্ট করো। তাহলে প্রথমে রেখাটা কি বরাবর ছিল, এই রকম দেখো বরাবর ছিল, ঠিক আছে। তাহলে এও কি করবে, মাঝের এক ঘর ছেড়ে এটাতে চলে আসবে। তাহলে দেখতে আমাদের কি হয়ে যাবে, এই রকম দেখতে হয়ে যাবে, দেখো অপশন ডি এর মতো। তাহলে এইভাবে কোণের কনসেপ্ট লাগাতে পারো, নাহলে এইরকম লাগাতে পারো। এইরকম করে দেবে যে প্রথমে এইরকম দেখতে ছিল, তাহলে এই রেখাটা তো রয়েইছে, এই রেখাটা তো আমাদের রয়েছে স্থির, শুধু এ এক ঘর ছেড়ে তারপরের ঘরে চলে এসছে। তাহলে এখানেও একই রকম ভাবে এ ছিল এইরকম বরাবর, এক ঘর ছেড়ে তারপরে ঘরে চলে যাবে। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এইরকম মাঝের ঘর ক্যান্সেল করে তারপরে আবার এক ঘর এখানে চলে আসবে এইরকম ভাবে, ঠিক আছে। তাহলে 20 দাগে আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেল। চলো, এবারে চলে আসবো আমরা 21 থেকে 21, 22, 23 এবং 24, পরপর চারটা আকৃতি রয়েছে, চারটা চিত্র রয়েছে, ফিগারের প্রশ্ন রয়েছে, যেগুলোকে আমরা বলি জ্যামিতিক চিত্র পূরণ। কি বলে, জাস্ট আমাদের এটাকে কি করে দিতে হবে, সম্পূর্ণ করে দিতে হবে। কি করে দিতে হবে, সম্পূর্ণ করে দিতে হবে। 21-এর দাগের আমাদের কি হয়ে যাবে, তাহলে একে যদি আমরা সম্পূর্ণ করতে যাই, এখান থেকে একটু বাড়াবো, ওখান থেকে একটু নামাবো, এই আমাদের কি হয়ে গেল, এই আমাদের বর্গক্ষেত্র হয়ে গেল, ঠিক আছে। জ্যামিতিক চিত্র পূরণ বলে বর্গক্ষেত্র করতে হবে। তাহলে এইটা আমাদের উত্তর কোনটা পেলাম দেখো, এই আমাদের সঠিক উত্তর হয়ে গেল। কোনটাতে রয়েছে দেখো, আমি দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে, আমি দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে হুবহু আকৃতি, হয়েছে। তোমরা তাহলে 22-এর দাগের উত্তর দাও। সর্বদা কি করতে হবে, হয় বর্গক্ষেত্র, না হয় ত্রিভুজ, না হয় বৃত্ত করতে হবে। তাহলে এটাকে তো ত্রিভুজ বা বৃত্ত করতে পারবো না, একে আমাদের বর্গক্ষেত্র করতে হবে। তাহলে বর্গক্ষেত্র করো, বর্গক্ষেত্র করো, বর্গক্ষেত্র করো, আমাদের কি হয় দেখো। চলো, তাহলে এটাতে যদি আমরা বর্গক্ষেত্র করতে চাই, তাহলে সুন্দর করে এই নামিয়ে আনো, ঠিক আছে। তাহলে এই আমাদের কি হয়ে গেল, আমাদের কোনটা আমরা আকৃতি পেয়ে যাব দেখো, এইখান পড়ে এই হয়ে গেল, এই আমাদের আকৃতি পেয়ে যাব। তাহলে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো, এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এ আমাদের কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তীতে চলে আসবো তাহলে, পরবর্তীতে আমরা চলে আসব 23-এর দাগে। প্রত্যেকে উত্তর করো একই রকম ভাবে, এটাকেও আমরা বর্গক্ষেত্র করব, এটাকেও আমরা 23-এর দাগে বর্গক্ষেত্র করব। বর্গক্ষেত্র করলে কি আসে দেখো, দেখো সুন্দরভাবে বর্গক্ষেত্র করে দাও, তাহলে এই আমাদের আকৃতি, এইটা পেয়ে যাব, এই আমাদের আকৃতি হয়ে গেল। তাহলে আমাদের এটার উত্তর আমাদের কি হয়ে যাবে দেখো, আমি কোনটাতে পাচ্ছি দেখো, এই যে দেখো সির মতো রয়েছে, একদম হুবহু দেখতে কার মতো রয়েছে, সি এর মতো রয়েছে, সি তে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। চলে আসছি পরবর্তীতে 24-এর দাগে। তাহলে একেও আমাদের কি করতে হবে, একেও আমাদের বর্গক্ষেত্র করতে হবে।
কখনো কখনো থাকবে, সর্বদা যে আমাদের বর্গক্ষেত্র থাকবে এমন কোনো কিন্তু কথা নেই, ঠিক আছে? সর্বদা আমাদের বর্গক্ষেত্র থাকবে এমন কোনো কথা নেই। আমাদের কখনো কখনো কি থাকবে, বৃত্ত করতে হতে পারে, কখনো আমাদের ত্রিভুজ করতে হতে পারে। তাহলে আমাদের কোনটা এটাতে সঠিক উত্তর হয়ে যাবে? দেখো সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সুন্দর করে স্কেল দিয়ে সুন্দর করে টেনে ফেলবে, তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে সি। ঠিক আছে, দেখো বিও একই রকম দেখতে, ডিও একই রকম দেখতে, কিন্তু এদের এই যে আকৃতি এটা অনেকটাই গ্যাপ, ঠিক আছে? এটা আবার অনেকটা কম গ্যাপ। এই যে দেখো এটা অনেকটাই কম, এটা সুন্দরভাবে এতটা ভাবে এইরকম নেমে আসবে। এই যে দেখো পুরো একদম তোমরা পেয়ে যাবে সি এর মতো পেয়ে যাবে। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো এরপরে দেখো 25-এর দাগ থেকে আমাদের কি আছে, 25-এর দাগ থেকে আমাদের আয়না চিত্র আছে। 25-এর দাগে আয়না চিত্র রয়েছে, 26-এ আয়না রয়েছে, 27-এ আয়না চিত্র রয়েছে যেটাকে আমরা দর্পণ প্রতিবিম্ব বলে থাকি, এবং 28-এও আমাদের আয়না রয়েছে। আয়না চিত্র তোমাদের কি শেখানো রয়েছে, কিচ্ছু ভাববার দরকার নেই। আয়না যদি ডান দিকে থাকে তাহলে কি করবে, এখানে যেই রকম আকৃতিটা রয়েছে ডান দিকে থাকুক যেখানেই থাকুক, এর ওপরে কি করে দেবে, এর ওপরে মকসই করে দেবে। এর ওপরে কি করে দেবে, এর ওপরে তোমরা মকসই করে দেবে। মকসই করে দেওয়ার পরে দেখবে আয়নাটা কোন দিকে আছে, ডান দিকে থাকলে ডান দিক থেকে বামের দিকে, বা বামে থাকলে আমরা ওই ডান দিক থেকে বাম দিকে উল্টে দেবে, তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে। যদি আয়না ওপরে কিংবা নিচে থাকে তাহলে ওপর দিক থেকে নিচের দিকে পেজটাকে উল্টে দেবে, তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে 25-এর দাগে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, 25-এর দাগে দেখো এটাকে যদি উল্টে দিই সি পেয়ে যাবো। তাহলে এখানে তো আমি পেজ উল্টাতে পারছি না, তাহলে একটু বুঝিয়ে দিই কি না, সর্বদা মনে রাখবে আয়না যদি ডানে থাকে তাহলে যেটা নিচে আছে নিচেই থাকবে, যেটা উপরে আছে উপরে থাকবে, শুধু ডানের জিনিস বামে, বামের জিনিস ডানে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটার মতো দেখতে হুবহু আয়নাতে উল্টে যাবে, কি হয়ে যাবে, সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তোমাদের যেমন করে বললাম পরীক্ষা ক্ষেত্রে কিন্তু তোমরা সেইভাবেই করবে, মকসই দিয়ে দেবে ওর উপরে, দিয়ে পেজটাকে উল্টে দেবে। হয়েছে? চলো 26-এর দাগে একই রকম ভাবে যেমন রয়েছে পুরো সেই আকৃতির উপরে ডবল করে মকসই দেবে, দিয়ে পেজটাকে উল্টে দেবে, তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে 26-এর দাগে। এবারে দেখো এইগুলো তো আমাদের ডান দিকে রয়েছে, তাহলে ওইগুলো কোথায় চলে যাবে, ওইগুলো বামে চলে যাবে। এতেও দেখো ডানে রয়েছে, হবে না, বিতেও দেখো ডানে রয়েছে, হবে না, তাহলে সি আর ডি এর মধ্যে কোনো একটা হবে। ঠিক আছে, এবারে দেখো সি আর ডি এর মধ্যে পার্থক্য কি, দেখো এটা এই রকম বরাবর রয়েছে, তাহলে ওর আয়না চিত্রতে এই রকম বরাবর থাকবে, তাহলে এই রকম বরাবর কোথাতে রয়েছে, ডি তে রয়েছে, কিন্তু সি তে দেখো ওই একই রকম রয়েছে। তাহলে 26-এর সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, 26-এর ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আয়না চিত্রে যে যেই দিক বরাবর রয়েছে উল্টে যায়। হয়েছে? চলো 27-এর দাগে চলে আসছে একই রকম ভাবে। 27-এর দাগে দেখো একই রকম ভাবে চলে আসবো, কেউ কিন্তু উল্টায়নি, দেখো একই রকম ভাবে। অপশন ডি ক্যান্সেল করো। কেন ক্যান্সেল করব, দেখো অপশন এই মাঝেরটা দেখো, এর নিচেরটা সাদা ছিল, কিন্তু ডি তে দেখো উপরেরটা সাদা হয়ে গেছে। আমি কি বলেছি, আয়না যদি ডানে থাকে বা বামে থাকে, যে উপরে রয়েছে উপরেই থাকবে, যে নিচে রয়েছে নিচেই থাকবে, শুধু সে ডান থেকে বামের দিকে চলে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে বি ক্যান্সেল করে দেবো, দেখো এর নিচের পোর্শন কালো হয়ে গেছে, কিন্তু এখানে নিচের পোর্শনটা সাদা থাকবে। সি ক্যান্সেল করব, দেখো এই নিচের পোর্শন গুলো কালো কালো থাকার কথা, কিন্তু এদের নিচের পোর্শন দেখো সাদা আছে, তাহলে একমাত্র সঠিক আমাদের কে পড়ে থাকলো, এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই যে এটা আমাদের, তাহলে এটা ডানে আছে তাহলে ও বামে চলে আসবে, এটা মাঝে আছে মাঝেই থেকে যাবে, এ বামে ছিল ও ডানে চলে যাবে, যে বামে আছে সে ডানে চলে যাবে, যে ডানে আছে সে বামে চলে যাবে, কিন্তু যে উপরের দিকে আছে সে উপরের দিকেই থাকবে, যে নিচের দিকে আছে সে নিচের দিকেই থাকবে। 27-এর আমরা উত্তর পেয়ে যাব এ। চলো 28-এর দাগে একই রকম ভাবে দেখো, 28-এর দাগে একই রকম ভাবে দেখো কি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সুন্দরভাবে দেখো কে কিভাবে ঘুরে যাবে। দেখো প্রথমে এ ক্যান্সেল করে দাও, দেখো এই রেখা দুটো এইরকম বরাবর আছে, এখানেও একই রকম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। ডি তেও দেখো এই রেখা এইদিকে মুখ করে রয়েছে, তাহলে ডিও আমাদের উত্তর হবে না। এরপরে ক্যান্সেল করব কাকে, সি কে ক্যান্সেল করব, কারণ দেখো এর রেখাটা এই রকম রয়েছে, সি তে দেখো এই রেখাটা ওই দিকেই মুখ করে রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, তাই সিও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের 28-এর সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, সরি সরি ও তো চলে যাবে, একটু ভুল বলা হয়ে গেল, এ আমাদের তো বাম থেকে ডানে চলে যাবে। হ্যাঁ ঠিকই আছে, সরি সরি ভুল হয়ে গেল, আমাদের ঠিক আছে, সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো আমরা ক্যান্সেল করব বি কে, কেন না, দেখো এখানে দুটো রেখা দুটো বিপরীত দিকে মুখ করে আছে, কিন্তু বি তে দেখো এরা দুজন একই দিকে গিয়েছে, তাহলে কখনো হতে পারে এরা দুজন বিপরীত দিকে গেছে কিন্তু আয়নাতে একই দিকে মুখ, হবে না, তাহলে বি ক্যান্সেল হয়ে যাবে।
সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সি আমাদের কি হয়ে যাবে? সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ডি কি করে ক্যান্সেল করলাম? দেখো এরা দুজন একই দিকে গেছে, তাহলে আয়নাতেও একই দিকে যাবে, কিন্তু এখানে ডি এর আয়নাতে দেখো ওরা দুজন বিপরীত দিকে চলে গেছে, তাই ডি আমরা ক্যান্সেল করে দেবো। সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কিভাবে? না এটা ডানে রয়েছে, তাহলে ও বামে চলে যাবে, এই বামে এসে ঘুরে গেছে। এ আমাদের ডানে বামে ছিল, ও চলে যাবে ডানে, এই ডানে গিয়ে আমাদের ঘুরে যাবে। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যেই রকম আকৃতি থাকবে তার উপরে সুন্দর করে মকসই করে দেবে, দিয়ে পেজটাকে উল্টে দেবে, দেখবে সুন্দর করে উত্তর পেয়ে যাবে। চলো এরপরে আমাদের পেপার ভাঁজে চলে আসছি। পেপার ভাঁজ আমাদের কি বলে? প্রত্যেকে তোমরা উত্তর দাও দেখি। পেপার ভাঁজে 29-এর দাগে। চলো দেখো, যেমন করে আমি শিখিয়েছি সেইভাবে সুন্দরভাবে, যে প্রথমে দেখবে এই যে শেষের আকৃতিটা যে রয়েছে, এইটা কার কার মধ্যে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এইরকম মাঝ বরাবর রেখাটা এখানে টেনে দাও, প্রত্যেকটাতে টেনে দাও, এটাতে তো রয়েছে। এবারে দেখো এই যে রেখাটা রয়েছে, এটা দেখো ডি এর মধ্যে নেই, এইখানে রেখাটা কিন্তু ডি এর মধ্যে নেই, প্রথমে ক্যান্সেল করলাম। সি কে ক্যান্সেল করব, এখানে আমাদের এই রকম আমাদের একটা রেখা থাকবে, কিন্তু সি তে দেখো এই রকম রেখা না হয়ে দেখো এখানে বর্গক্ষেত্রাকার হয়ে গেছে, তাহলে সিও হবে না। পেপার কাটিং এ সর্বদা শেষের আকৃতি যেমন থাকবে ওই আকৃতিটাকেই শুধু খোঁজার চেষ্টা করবে, আর কিচ্ছু করার দরকার নেই। দেখো এবারে আমাদের এ আর বি তে চলে আসো, এরপরে ক্যান্সেল করব বি কে। কেন? না এই রেখার নিচে এই রকম আমাদের একটা ত্রিভুজাকৃতি অংশ থাকবে, কিন্তু বি তে খেয়াল করো এই রকম না হয়ে সে উল্টো দিক বরাবর হয়ে আছে, তাহলে বিও ক্যান্সেল করে দিলাম। সঠিক উত্তর আমাদের কি পেয়ে যাব? এ। কেন? দেখো এই যে রেখাতে তুমি দেখো এইখানের এই যে রেখাটা রয়েছে, তারপরে এই রকম ভাবে অংশটা যেটাই আমাদের ওখানে দেখাচ্ছিল পুরো হুবহু রয়েছে, অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোন দিক থেকে ভাঁজ করছি, পেপার কাটছি, কিচ্ছু দেখার দরকার নেই, শেষের অপশনটাকে শুধু দেখবে, যদি মিলে যায় তখন আমরা পেপার কাটিং এ যাব। হয়েছে? চলো 29-এর দাগে একই রকম ভাবে 29-এর দাগে চলে আসো। 29-এর দাগে একই রকম ভাবে চলে আসো, সরি 29 নয়, 29 তো হলো, 30-এর দাগে চলে আসো। 30-এর দাগে চলে আসো, কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? দেখো 30-এর দাগে, 30-এর দাগে চলে আসো, কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? ঠিক আছে, চলো 30-এর দাগে দেখো আমাদের কি থাকবে? এইরকম মাঝ বরাবর প্রত্যেকটাতে এখানে একটা রেখা রয়েছে, স্কেল দিয়ে প্রত্যেকটার মাঝ বরাবর এরকম রেখা টেনে দাও, যতগুলো রেখা থাকবে পেপার কাটিং এ সুন্দরভাবে টেনে দেবে। ঠিক আছে, আবার এখানে মাঝ বরাবর একটা রেখা রয়েছে, এখানে মাঝ বরাবর প্রত্যেকটা রেখা টানো, প্রত্যেকটা রেখা টানো, ব্যাস এবারে চলে আসো। এবারে তাহলে এটাই আমাদের শেষ আকৃতি পেয়ে গেলাম। তাহলে এই কোণটাতে একটা বৃত্ত থাকবে, এই কোণটাতে একটা বৃত্ত এর মধ্যে নেই, ক্যান্সেল করে দিলাম। এই কোণটাতে একটা বৃত্ত ডি এর মধ্যেও নেই, দেখো এখানে তো একটা অর্ধবৃত্ত টাইপ পাচ্ছি, তাহলে পুরো বৃত্ত আমাদের ডি এর মধ্যে নেই, পাচ্ছি না, তাহলে কার কার মধ্যে পাচ্ছি? বি এর মধ্যে পাচ্ছি আর সি এর মধ্যে পাচ্ছি, তাহলে বি আর সি এর মধ্যে কোনো একটা উত্তর হবে। এবারে চলে আসো, একটু ছোট্ট করে দেখো বি আর সি এর মধ্যে পার্থক্য কি? এখানে ওপরে ত্রিভুজ আছে, এর উপরে ত্রিভুজটা নেই, তাহলে প্রশ্ন হচ্ছে এখানে ওপরে ত্রিভুজটা আসবে কি আসবে না। এর জন্য আমাদের কি করতে হবে? একটু পেপার কাটিং এ চলে যেতে হবে। কি? দেখো এই যে পেপারটা ওপর থেকে নিচের দিকে ভাঁজ করা হয়েছে, তাহলে ওকে যখন ভাঁজ করব ও কিন্তু এই রকম ভাবে চলে আসবে, ওই ওপরের দিকের পেপারটা ওকে যদি আমরা নিচের দিকে ভাঁজ করি ও কিন্তু এই রকম ভাবে চলে আসবে, তাই না? একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো জাস্ট একটু। তাহলে এই রকম পেপারটাকে আমরা যদি উপর থেকে নিচের দিকে ভাঁজ করি, তাহলে এই রেখাটার সঙ্গে এই রেখাটা মিলে যাবে সুন্দরভাবে, এইটা সুন্দরভাবে কি করবে? এই রকম ভাবে চলে আসবে। তাহলে দেখো এইখানে যে ত্রিভুজটা আছে, এই পেপার ভাঁজের মধ্যে কিন্তু ত্রিভুজটা আসছে না, এই কিন্তু দিব্যি আলাদা পেপারের মধ্যে থেকে যাচ্ছে, তাহলে উপর থেকে ভাঁজ করলে এই পেপার ভাঁজটা কিন্তু এই ত্রিভুজের উপরে পড়ছে না, তাহলে এই ত্রিভুজটা কিন্তু ওপরে যাবে না, এই ত্রিভুজটা কি ওপরে যাবে না। বি আমাদের ক্যান্সেল হয়ে যাবে, সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে পেপারটাকে যখন ওপরের থেকে নিচের দিকে ভাঁজ করবো সে কিন্তু ত্রিভুজের উপরে পড়বে না, তাহলে ত্রিভুজের উপরে পড়বে না মানে ওই ত্রিভুজটা নিশ্চয়ই উপরে যাবে না। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে? আমরা চলে আসবো 30-এর পরে 31-এর দাগে, তোমরা উত্তর করো। 30-এর দাগে তোমরা উত্তর করো।
প্রত্যেকে উত্তর দাও, 30-এর দাগে প্রত্যেকে উত্তর দাও, যেমন করে রয়েছে সুন্দরভাবে দেখো। ঠিক আছে, আমি যেমন করে বলেছি যতগুলো রেখা রয়েছে দিয়ে দাও। তাহলে এখানে মাঝ বরাবর একটা রেখা যাবে, ওখান থেকে নিচের দিকে আসবে, এখান থেকে নিচের দিকে যাবে। মাঝ বরাবর একটা রেখা, ওখান থেকে নিচের দিকে, এখান থেকে নিচের দিকে। মাঝ বরাবর চলে যাবে একটা রেখা, ওখান থেকে নিচের দিকে, এখান থেকে নিচের দিকে। মাঝ বরাবর একটা রেখা, ওখান থেকে নিচের দিকে, এখান থেকে নিচের দিকে। আরো রয়েছে, আরো একটা দেখো রেখা রয়েছে এখানে, মাঝ বরাবর আরো একটা রেখা করা রয়েছে। এখানে মাঝ বরাবর প্রত্যেকটাতে একটা করে রেখা করা রয়েছে। মাঝ বরাবর প্রত্যেকটাতে একটা করে রেখা করা রয়েছে। ঠিক আছে, আর কি রয়েছে দেখো, এই রেখার নিচে এইরকম একটা আকৃতি। এবারে দেখো ওই রেখার নিচে এইরকম আকৃতি কার মধ্যে পাচ্ছ? ওই রেখার নিচে এইরকম আকৃতি এতে পাচ্ছি না, ওই রেখার নিচে এইরকম আকৃতি বি তে পাচ্ছি না, ওই রেখার নিচে এইরকম আকৃতি ডি তেও পাচ্ছি না। রেখার নিচে তাহলে ওই রকম ত্রিভুজাকৃতি আকৃতি কার মধ্যে পাচ্ছি? একমাত্র দেখো সি এর মধ্যে পাচ্ছি, একমাত্র দেখো সি এর মধ্যে পাচ্ছি। সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে পেপার ভাঁজ একদমই সহজ, যেমন রেখা থাকবে সেই রকম রেখা টেনে দেবে, দেওয়ার পরে শুধু শেষ অপশনটাকে খোঁজার চেষ্টা করবে, দেখবে সুন্দরভাবে তোমরা উত্তর পেয়ে যাবে। 31-এর সঠিক উত্তর আমাদের হয়ে যাবে সি। হয়েছে? চলো 32-এর দাগে চলে আসি। 32-এর দাগে একই রকম ভাবে, 32-এর দাগে তোমরা একটু উত্তর করো দেখি। তোমরা প্রত্যেকে 32-এর দাগের উত্তরটা করো। তোমরা প্রত্যেকে 32-এর দাগের উত্তর করো। দেখো চলে আসছি। তাহলে যেমন করে রেখাগুলো টানা রয়েছে, চিত্রেও সেই রকম রেখাগুলো রয়েছে। ঠিক আছে, শুধু আমি একটা যেটা দেখতে পাচ্ছি, এইখানের এই রেখাটা টানা নেই এবং এই রেখাটা টানা নেই। ঠিক আছে, রেখাগুলো টেনে দাও। তাহলে এখান থেকে একটা রেখা সোজা যাবে, 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 এবং আরো একটা রেখা নিচের দিকে আসবে। ঠিক আছে, আরো একটা রেখা এখান থেকে নিচের দিকে আসবে, এখান থেকে নিচের দিকে আসবে, এখান থেকে নিচের দিকে আসবে। আচ্ছা, এখানে রেখাটা এই রকম বরাবর আসার কথা, তাহলে এইখানে রেখাটা তো নিচের দিকে আসেনি, তাহলে প্রথমেই ক্যান্সেল করে দেবো, এ তো আমাদের হবে না, কারণ এখানে এই রকম একটা রেখা ভাঁজ আসবে, তাহলে এখানে তো ওই রেখাটা নেই, তাহলে এ আমাদের প্রথমেই ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এবারে চলে আসবো, প্রথমে বি সি ডি তে এক এক করে ক্যান্সেল করো। তাহলে এই যে নিচের রেখার উপরে এইখানে একটা এরকম ত্রিভুজ আকৃতি থাকবে, কিন্তু বি তে আমি তো ওখানে দেখতে পাচ্ছি না, তাহলে বি আমাদের ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে থাকলো কত? সি আর ডি। ঠিক আছে, এবারে দেখো সি এর মধ্যেও এইরকম একটা রেখা রয়েছে, ডি এর মধ্যেও এইরকম একটা রেখা রয়েছে, তাহলে সি নেব না ডি নেব? তাহলে সিও হতে পারে, ডিও হতে পারে। এবারে একটু চলে যেতে হবে পেপার কাটিং এ। কি দেখো, পেপারটাকে ঠিক তার আগের চিত্রে দেখো নিচ থেকে উপরের দিকে ভাঁজ করা হয়েছিল, দেখো নিচ থেকে উপরের দিকে ভাঁজ করা হয়েছিল। তার মানে একই রকম ভাবে বলতে পারি, তাহলে উপর থেকে আবার নিচের দিকে ভাঁজটা খুলবো। আমি নিচ থেকে উপরের দিকে ভাঁজ করেছি, মানে উপর থেকে নিচের দিকে ভাঁজ করব। তাহলে নিচের থেকে উপর থেকে যখন নিচের দিকে ভাঁজ করব, এটা নিশ্চয়ই আবার তাহলে এই আকৃতিটা কি চলে আসবে, আবার নিচে চলে আসবে। আবার বোঝার চেষ্টা করো, এখান থেকে আমি উপরের দিকে ভাঁজ করেছি, তাহলে ভাঁজটাকে যখন আমি খুলবো, তাহলে এই ওপরের যে কাটিংটা, সেটা নিশ্চয়ই ওই কাটিংটা আবার নিচে চলে আসবে। তাহলে ওই নিচের কাটিংটা দেখো সি তে নেই, কোথায় রয়েছে? ডি তে রয়েছে, তাই ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। শেষ আকৃতি খুঁজবো, যদি আমাদের দুটো আকৃতির মধ্যে মিলে যায়, তখন আমরা একটু পেপার কাটিং এ চলে যাব, যে দেখবো দুটো আকৃতির মধ্যে তো মিলে গেছে, তাহলে পার্থক্যটা কি, পার্থক্যটা খুঁজে নিয়ে দেখবো যে ও সেই পার্থক্যটা হবে কি হবে না। 32-এর পরে চলে আসবো আমরা, এরপরে 33, 34, 35, 36 চারটা চিত্র গঠন। চিত্র গঠন কি বলে না, এইখানে যতগুলো টুকরো রয়েছে সেই টুকরোগুলোকে দিয়ে আমাদের একটা চিত্র গঠন করতে হবে। ঠিক আছে, চলো এক এক করে আমরা ক্যান্সেল করি, এক এক করে আমরা কি করি, এক এক করে আমরা ক্যান্সেল করি। চলো প্রথমে দেখো ক্যান্সেল করব, দেখো কিভাবে, বি কে ক্যান্সেল করব। কেন বি কে ক্যান্সেল করব? দেখো বি এর মধ্যে দেখতে পাবে দুটো সমান আকৃতির এইরকম চিত্র রয়েছে, এইখানে একটা আকৃতি রয়েছে, এখানে একটা আকৃতি রয়েছে, এইরকম সমান আকৃতির। ঠিক আছে, তাহলে আমাদের তো এখানে ওই রকম সমান আকৃতির দুটো এইরকম কোথাও নেই। তার থেকে এই যে আমাদের ত্রিভুজ যেটা রয়েছে, সেই ত্রিভুজটা কিন্তু বি এর মধ্যে নেই, ক্যান্সেল করে দিলাম। সি কেও ক্যান্সেল করবো না, এইখানে যে আমাদের ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজটা কিন্তু সি এর মধ্যে কোথাও, দেখো কোথায় ত্রিভুজ, কোথায় ত্রিভুজ, তো আমি দেখতে পাচ্ছি না, সি এর মধ্যে নেই। ডি এর মধ্যেও চলে আসো, ডি এর মধ্যেও কিন্তু কোথাও ত্রিভুজ নেই। তাহলে একমাত্র ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি কার মধ্যে? ত্রিভুজ বলতে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ, তিনটে সরল রেখা দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক চিত্রকে আমরা ত্রিভুজ বলে থাকি। তাহলে ত্রিভুজ একমাত্র আমরা কার মধ্যে পেলাম? এর মধ্যে। এ আমাদের সঠিক উত্তর করে দেব। ঠিক আছে,
34-এর দাগে চলে আসো, তোমরা 34-এর দাগের উত্তর দাও। দেখো চারটা আকৃতির মধ্যে কোনটা নেই বা কোনটা বেশি রয়েছে দেখলেই তোমরা সুন্দরভাবে বুঝে যাবে। 34-এর দাগে তোমরা উত্তর করো। 34-এর দাগে তোমরা উত্তর করো। দেখো এক এক করে চলে আসছি, ক্যান্সেল করো। প্রথমে 34-এর থেকে এ ক্যান্সেল করে দিলাম, কেন না এইখানে যে ত্রিভুজটা দেখো বড় করে যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা দুটো কিন্তু সমান নয়, কেন না এই যে ত্রিভুজটা এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। আমরা জানি তো এইরকম এইরকম সোজা সরল রেখা থাকলে সেটাকে সমকোণ বলা হয়, এইরকম আকৃতি বিশিষ্ট ত্রিভুজগুলোকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে তো সোজা ওইরকম সমকোণী ত্রিভুজ নেই, তাহলে কার মধ্যে রয়েছে, বি এর মধ্যেও রয়েছে, সি এর মধ্যেও রয়েছে, ডি এর মধ্যে। দেখো একদম সোজা, এই যে এইরকম সোজা বাহু থাকলে সেটাকে সমকোণ বলা হয়। এবারে কোনটাকে নেব, বি কে নেব, সি কে নেব না ডি কে নেব? দেখো তোমরা যদি ত্রিভুজের আকৃতিটা খেয়াল করো, আকৃতিটা দেখো একদম সরু করে, যেটা কিনা কার মধ্যে রয়েছে, অপশন বি এর মধ্যে রয়েছে। ত্রিভুজের আকৃতিটা যদি খেয়াল করো ছোট্ট করে সরু করে, সেই সরু ছোট্ট করে আকৃতি ত্রিভুজটা কার মধ্যে রয়েছে, অপশন বি এর মধ্যে রয়েছে। বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ডি তো হবেই না, কারণ ডি এর মধ্যে এরকম ছোট্ট করে যে ত্রিভুজ পোর্শনটা সেটা কিন্তু ডি এর মধ্যে নেই। ঠিক আছে, তাহলে সি আমাদের উত্তর হলো না, সঠিক উত্তর আমাদের হয়ে গেল বি। আচ্ছা এর মধ্যে খেয়াল করো এখানে নিচের রেখাটা কিন্তু একটু বাঁকানো ভাবে থাকবে, এই যে নিচেরটা একটু বাঁকানো ভাবে থাকবে, একদম সরল লেখা হবে না, একটু বাঁকানো থাকবে। চলো 35-এর দাগে চলে আসো, 35-এর দাগের উত্তরে চলে আসো। 35-এর দাগে তোমরা উত্তর করো। দেখো কোনটা সঠিক উত্তর হচ্ছে, একটু কাউন্ট করে না, এক এক করে গুনে নাও কতগুলো খণ্ড থাকছে। 1 2 3, তাহলে প্রত্যেকটাতে 3টা করে খণ্ড থাকলে মোট 4টা টুকরো হবে, তাই তো, 12টা হবে। তাহলে 12টা কার মধ্যে রয়েছে, 1 2 3 4 5 6 7 8, এর মধ্যে তো 12টা নেই। 1 2 3 4 5 6, এর মধ্যেও 12টা নেই। আচ্ছা এর এর মধ্যে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এর মধ্যে 12টা রয়েছে। আচ্ছা দেখি এর মধ্যে কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ও বাবা এর আবার 12 থেকে বেশি, তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল, বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটাতে 3টা, এটাতে 3টা, এটাতে 3টা, প্রত্যেকটাতে 3টা 3টা করে মোট তাহলে 12টা ঘর থাকবে। 12টা ঘর আমরা দেখতে পাচ্ছি কার মধ্যে রয়েছে, কেবলমাত্র বি এর মধ্যে রয়েছে। 35-এর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি। চলো 36-এর দাগে চলে আসো, 36-এর দাগে চলে আসো। 36-এর আমরা আমাদের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, দেখো 36-এ আমি দেখতে পাচ্ছি, 36-এ তোমরা একটু উত্তর করো, তোমরা খুব সহজেই পেয়ে যাবে, তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, 36-এর এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এখানে এই রকম করে যে ত্রিভুজটা রয়েছে, এই যে এই রকম করে ত্রিভুজ নয়, এই যে এই রকম করে আকৃতিটা রয়েছে, সেটা কিন্তু তোমরা কেবলমাত্র দেখো এর মধ্যে পাবে, কেবলমাত্র এর মধ্যে পাবে। ওই রকম আকৃতিটা কিন্তু বি সি ডি আর কারোর মধ্যে পাবে না। ওই আকৃতিটা কেবলমাত্র আমরা এর মধ্যে পাচ্ছি, এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বাকিগুলো এই যে আমাদের ত্রিভুজটা উপরে রয়েছে, তারপরে টুকরোটা দ্বিতীয়তে রয়েছে, এই ত্রিভুজটা আমাদের এই যে এই বাম দিকে রয়েছে, ডান দিকে রয়েছে, আর নিচেরটা তো এই যে রয়েছে। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের তাহলে চিত্র গঠন কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের বাকি আর 4টা চিত্র রয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি কি, লুকানো চিত্র বলে থাকি। অর্থাৎ বাম দিকের চিত্রটা ডান দিকের কোন চিত্রের মধ্যে লুকিয়ে আছে, বা ওই বাম দিকের চিত্রটা ডান দিকের কোন চিত্র থেকে আমরা পেতে পারি, সেইটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা উত্তর দাও, 37-এর কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, 37-এর কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা উত্তর দাও। দেখো 37-এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি। দেখো কোথায় পাবো, দেখো এই সোজা সরলরেখাটা নেমে এসছে, এখান থেকে এই চলে গেছে এবং ওখান থেকে এই বেরিয়ে গেছে, তাহলে কোনটা পেয়ে যাবো, বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 37-এর সঠিক উত্তর আমাদের হয়ে গেল বি। 38-এর উত্তর দাও তোমরা, 38-এর তোমরা উত্তর করো। চলো 38-এর দাগে দেখো আমি দেখতে পাচ্ছি 38-এর বি। কেন, এই যে নিচের বড় সরল লেখা সেটা ওপর দিকে উঠলো, আবার সে ডান দিকে বাম দিকে এলো, সেখান থেকে নামলো, আবার বাম দিকে এসে এই সুন্দরভাবে আমরা আকৃতিটা কার মধ্যে পেয়ে গেলাম, দেখো বি এর মধ্যে পেয়ে গেলাম। সুন্দরভাবে আমরা পেয়ে গেলাম কার মধ্যে, বি এর মধ্যে পেয়ে গেলাম। হয়ে গেছে, 38-এর বি আমাদের উত্তর হয়ে গেল। এবারে চলে আসো 39-এর দাগে চলে আসো, 39-এর দাগে চলে আসো। 39-এর দাগে উত্তর করো তোমরা।
আমাদের আর দুটো আকৃতি রয়েছে আজকের মেন্টাল অ্যাবিলিটি ক্লাসের, আমাদের আর দুটো আকৃতি রয়েছে 39 এবং 40। চলো 39-এর দাগে আমি দেখতে পাচ্ছি 39-এর সিতে রয়েছে, দেখো এই এখান থেকে এখান পর্যন্ত গেল, তারপরে আবার উপর দিকে উঠলো, আবার সেখান থেকে ডান দিকে গেল, এই তারপরে উপর দিকে গেল। তাহলে এই যে আকৃতিটা আমরা কার মধ্যে পাচ্ছি, সি এর মধ্যে পাচ্ছি, সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সি আমাদের কি হয়ে যাবে, সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর কিন্তু কোনোটাতে আমরা পাবো না, ঠিক আছে, আর কিন্তু এই আকৃতি আমরা কোনোটাতে পাবো না। আমরা কিন্তু বি এর এর মধ্যেও কিছুটা পেতে পারি, আমরা কিন্তু এর মধ্যেও পেতে পারি কিছুটা। দেখো এই গেল এই গেল, এই রেখাটা কিন্তু অনেকটা আসতে হবে, কিন্তু এখানে দেখো ছোট্ট একটু এসে উপর দিকে উঠে গেছে, তাই এ আমরা নেব না, সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন বা শেষ ফিগারের চিত্র রয়েছে 40-এর দাগে, প্রত্যেকে উত্তর করো দেখি। 40-এর দাগে প্রত্যেকে উত্তর করো দেখি। 40-এর দাগে প্রত্যেকে উত্তর করো। চলো দেখো 40-এ আমি দেখতে পাচ্ছি কার মধ্যে রয়েছে, দেখো এর মধ্যে চিত্রটা রয়েছে, এই যে উপর দিকে উঠলো, তারপরে আবার সেখান থেকে নিচের দিকে নামলো, আবার সেখান থেকে উপরের দিকে উঠলো, আবার সেখান থেকে বাম দিকে এলো। তাহলে এই আকৃতিটা আমরা সুন্দর করে কার মধ্যে পেয়ে গেলাম, দেখো এর মধ্যে পেয়ে গেছি। তোমাদের লুকানো চিত্রে একটা কথা মনে রাখতে হবে, আমাদের যেমন আকৃতি রয়েছে সেই আকৃতিটাই আমরা প্রথমে খুঁজবো। ওই রকম সাইজের আমরা যদি না পাই, দেখবো তাহলে ওই রকম আকৃতি ছোট করে কোথাও আছে কিনা, বা কোথাও বাঁকিয়ে ওই রকম চিত্রটা আছে কিনা দেখবো। ঠিক আছে, যদি হুবহু সেই রকম পাই তাহলে ওটাই উত্তর হয়ে যাবে। এবারে সেই রকম না পেয়ে যদি দেখি একটু ছোট, দেখো এখানে যে আকৃতিটা রয়েছে এটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু এখানে কিন্তু অত বড় আমরা কিন্তু পাচ্ছি না, ছোট করে পাচ্ছি। তাহলে ওই আকৃতিটা তো আর অন্য কোনো চিত্রেই পাচ্ছি না, কেবলমাত্র এতে পাচ্ছি, তবে একটু ছোট করে, তাই ওটাকেই আমরা সঠিক উত্তর নেব। তাহলে আজকের মেন্টাল অ্যাবিলিটির ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবে। ঠিক আছে, ক্লাসগুলো খুব ভালো করে ফলো করতে হবে। চলো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।